Good morning everybody, welcome back to our channel. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে দারুণ আছি। আর আজকে আমাদের সেকেন্ড ডে আমনবাগ রিসর্টে অ্যান্ড এখন বাজে ভোর 4:30 মতন। আর আমরা আজকে নিচ্ছি সারিস্কা টাইগার রিজার্ভ ট্যুর। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। কালকে অনেক রাত্রে ফিরেছি ডিনার করে আমাদের ফ্রেন্ড বা কোওয়ার্কারদের সাথে, যারা আর কি আমেরিকার থেকে এসেছিল। অ্যান্ড আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। লোক সেই 3:30 থেকে ডাকা স্টার্ট করেছে অ্যান্ড ফাইনালি গিয়ে 4টের সময় ঘুম ভেঙেছে আমার। অ্যান্ড দেন তাড়াতাড়ি রেডি হয়ে দাঁত ব্রাশ করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। টাটা সুমো নিয়ে আর কি এসছি আমনবাগ থেকে। সারিস্কা ন্যাশনাল পার্ক হচ্ছে অ্যারাউন্ড 50 to 55 মিনিটস মতন ড্রাইভিং ডিস্টেন্স। তাই এখানে এসে দাঁড়ালাম। এখন সারিস্কা ন্যাশনাল পার্ক গেটের বাইরে দাঁড়িয়ে আছি সানরাইজটা দেখার জন্য আর একটু চা কফি খাওয়ার জন্য। আমি তো চা খাচ্ছি আর আমাদের যারা ফ্রেন্ডসরা এসেছিলো ওরা কফি খাচ্ছে প্লাস লুকো কফি খাচ্ছে। এখন আমরা গাড়ি চেঞ্জ করব, টাটা সুমো থেকে জিপে উঠবো। আমরা টাটা সুমো করে এসেছিলাম আর এখন এখান থেকে আর কি জিপে উঠবো, মানে ট্যুর গাইডের গাড়িতে উঠবো আর কি। এই যে সারিস্কা ন্যাশনাল পার্কের বা সারিস্কা টাইগার রিজার্ভের আর কি গেট থেকে আমরা এন্ট্রেন্স নিচ্ছি। আর ঢোকা মাত্রই রাইট হ্যান্ড সাইডে তাকিয়ে দেখি একটা ময়ূর কি সুন্দরভাবে বসে রয়েছে। আর সূর্যটা দেখো সত্যি অসাধারণ, মানে একদম চোখ মুগ্ধ করার মতন সূর্য। হ্যাঁ, সানরাইজ তো আমরা আমেরিকাতেও দেখতে পাই, এত সুন্দর সানরাইজ, কিন্তু ইন্ডিয়ার সানরাইজ একটা আলাদাই টাচ, আলাদাই ইমোশন থাকে, কারণ আমি ইন্ডিয়াতে আছি। আর ঢোকা মাত্রই দেখি আমরা ফুটেজ দেখতে পেলাম টাইগার প্লাস পিকক। সো বুঝতে পারছিলাম না যে কোনটা আগে গেছে কোনটা পরে গেছে, সেটাই আমরা ডিসকাস করছিলাম। কারণ ওখানে টাইগারের ফুটেজ আছে প্লাস পিককের স্ট্যাম্প আছে আর কি, পায়ের হাঁটার স্ট্যাম্পটা। তারপর ওপরে তাকিয়ে দেখি মাঙ্কিসরা আর কি, বাদরগুলো খুব বাজেভাবে ডাকছিল, মানে সেই ভয় পাওয়া ডাক। উমা, তারপর লেফট হ্যান্ড সাইডে তাকিয়ে দেখি যে লেপার্ড একটা, মানে জানি না বুঝতে পারছো কি না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি অ্যারো দিয়ে। জানি না কতটা বুঝতে পারছো, বাট ওখান দিয়ে লেপার্ড হেঁটে যাচ্ছে। সেই মানে একটা থ্রিলিং ব্যাপার, একদম কাছাকাছি, মানে এমন না যে আমি অনেকটা দূরে আছে। এই টাইমটাতে আমি জুমও করিনি, খুবই কাছে। মানে ভাবতে পারছো লেপার্ড ওখান দিয়ে হেঁটে যাচ্ছে আর আমরা ওখানে মানে রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। লেপার্ড লেফট হ্যান্ড সাইডে যাচ্ছে আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই দেখো হেঁটে যাচ্ছে। যাই হোক, লেপার্ডটা দেখলাম। তারপরে আরেকটা জিপসি গাড়ি, মানে আমাদের সামনে একটা জিপসি গাড়ি ছিল, ওই জিপসি গাড়িটার থেকে সবাই চিল্লাচ্ছে যে ওইদিকে আরেকটা লেপার্ড, মানে মেল ফিমেল দুটো লেপার্ড একসাথে একটা শিকার করেছে, শিকারটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। মানে এতটা থ্রিলিং যে ব্যাপারটা, মানে ওপেন একদম আমরা দাঁড়িয়ে আছি রাস্তার ওপরে আর লেপার্ড আমাদের লেফট হ্যান্ড সাইডে। যদি দুটো লেপার্ড এসে আমাদেরকে ধরতো তাহলে আমরা আর কি ওদের ব্রেকফাস্ট হয়ে যেতাম। আমেরিকাস রিসর্টে আমরা টাইগারের আর কি ডিনার হয়ে যেতাম, এখানে এসে ব্রেকফাস্ট হয়ে যেতাম লেপার্ডের। মানে এটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার। টাইগার তো দেখেছি, কিন্তু লেপার্ড দেখা এরকমভাবে, তাও আবার মেল ফিমেল, খুবই একটা লাকের ব্যাপার। সো আমরা দেখলাম অ্যান্ড দেন ক্যামেরা দিয়ে কিছু ফটো তুললাম যতটা পেরেছি। তারপরে এগিয়ে গেলাম আর যেতে যেতেই দেখি মাঙ্কিসগুলো কি সুন্দরভাবে বসে রয়েছে, বেবিসগুলো কি সুন্দরভাবে কোলে বসে রয়েছে। ওই দেখো একটা পুচকে বেবি কি সুন্দরভাবে বসে রয়েছে। সব আমাদের দিকে তাকিয়ে হাঁ করে দেখছে আর ওয়েট করছে কখন আমরা খেতে দেবো, কারণ এখানে যারাই আসে সবাই খেতে দেয়। আমাদের খেতে দেওয়াটা উচিত নয়, কিন্তু সবাই করে, কি করবো আর। যাই হোক, আমরা কিছু খেতে টেতে দিইনি, কারণ আমাদের কাছে কিচ্ছু ছিল না। আমরা গাড়ি করে এসেছি, হোটেলের গাড়ি করে, সকালবেলায় ঘুম থেকে উঠেই হোটেলের গাড়ি করে চলে এসেছি। ওরা আর কি পিকনিক বাস্কেট আর কি প্যাক করে দিয়েছে, সকালবেলায় চা কফি প্যাক করে দিয়েছে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে খাবো। আর ওই দেখো ওই মাঙ্কিটাকে টেল ধরে নাড়াচ্ছে, লেজটা ধরে কীরকমভাবে নাড়াচ্ছে। সব একদম বেবিসদেরকে নিয়ে মাগুলো কি সুন্দর চুপটিভাবে বসে রয়েছে। আর হালকা একটু ঠান্ডাও লাগছে সকালবেলায়, মানে খুব একটা যে ঠান্ডা সেরকম না, বাট গরম আর কি এখনও তাপটা বোঝা যাচ্ছে না, যেহেতু সূর্যটা পুরোপুরিভাবে ওঠেনি, তাই জন্য গরমের তাপটা বোঝা যাচ্ছে না, হালকা একটা ঠান্ডা টাইপের লাগছে। আর আমার যে কোওয়ার্কার, ওর একটু স্নিপলসও এসে গেছিলো, কারণ ওরা আর কি শ্রীলঙ্কাও ঘুরেছে তারপরে ইন্ডিয়াতে এসছে, তো ওর একটু স্নিপলসও হচ্ছিল মাঝে সাঝে। তাই আমরা একটু স্লোলি যাচ্ছিলাম, কারণ যাতে ধুলো টুলো না ওঠে, কারণ ধুলো টুলো উঠলেই আর কি হাঁচিটা হচ্ছে তার জন্য। আর তার মধ্যে একটা ময়ূর সামনে দিয়ে সেই, আর এই ময়ূরটা আমি তো এটা ক্যাপচারই করতে পারিনি, পুরো একদম উড়ে এসে রাস্তার মাঝখানে আর কি বসলো। দেখে মনে হচ্ছিল যেন পুরো একদম ব্যাটম্যান একটা উড়ে আসছিল, এত বড় ময়ূরটা, অসাধারণ লাগছিল।
তো আমরা আর কি কল শুনতে পেলাম, মানে সাম্বার হরিণের আর কি ডাক শুনতে পেলাম বলে আমরা গাড়িটা একটু দাঁড় করিয়ে আমাদের ট্যুর গাইড ইনি আর কি দেখছিল চারিদিকে যে কোথায় বাঘ কোথায় বাঘ, কারণ আমরা অনেকক্ষণ ধরে আর কি যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, কিন্তু বাঘের আর কি কল শুনতে পাচ্ছি, মানে বাঘের ঠিক ডাকটা না, সাম্বার হরিণ ডাকছে, তারপরে হনুমানগুলো ডাকছিল, তারপর ময়ূর ডাকছে, আর ওরা যখন ভয় পায় অন্যরকম ডাক দেয় কম্পেয়ার টু যখন ওরা নর্মালি ডাকে। তাই জন্য আমাদের আর ট্যুর গাইড আর কি চারিদিকে তাকাচ্ছিল কোথায় বাঘটা খুঁজে তো পাচ্ছিলাম না। সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি বাঘ দেখার অপেক্ষায় ওখানে। আমাদের ট্যুর গাইড বারবার করে এদিকে চলো ওইদিকে চলো, এদিকে দেখি ওইদিকে দেখি, আর আমরা সমানে খালি পায়ের স্ট্যাম্প দেখতে পাচ্ছিলাম। আর ওই দেখো পাখিটা, সবাই বাঘ দেখতে ব্যস্ত, আমি তো পাখি দেখতে ব্যস্ত। আমি বলেই দিয়েছি আমার বাঘ অনেক দেখা আছে কলকাতাতে, চিড়িয়াখানায় তো দেখেছি, প্লাস এমনিও দেখেছি, আর আমার বাঘ দেখার কোনো শখ নেই। তোমরা দেখো, দেখতে পেলে আমায় বলো, আমি খালি ময়ূর দেখতে এসেছি, ময়ূরের ওরকম সিনটা দেখতে এসেছি, মানে পুরো একদম পাখনা মেলে রয়েছে এরকম সিনটা দেখতে এসেছি। আর দেখো সত্যি মানে অসাধারণ লাগছে, আমি তো মানে যেখানে ময়ূর দেখছি আমি সেখানে দাঁড়িয়ে পড়ছি, সবাই বাঘ দেখতে ব্যস্ত, আমি ময়ূর দেখতে ব্যস্ত। আমার ময়ূর খুবই ভালো লাগে। আর কতগুলো পালক আর কি কালেক্ট করেছি, ময়ূরের পালক রণথম্বোর ন্যাশনাল পার্ক থেকে প্লাস সরিস্কা ন্যাশনাল পার্ক থেকে। কালেক্ট করা উচিত নয়, কিন্তু আমি করেছি নিয়ে যাওয়ার জন্য। আর এই দেখো মেল ময়ূরটা কি সুন্দর পাখনা মেলে বসে রয়েছে একদম, আর চারিদিকে পুরো ফিমেল ময়ূরে ঘেরা। সত্যি এই দৃশ্যটা মানে অসাধারণ লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ওইদিকে আরেকটা মেল ময়ূর নিজের সৌন্দর্যটা সব ফিমেল ময়ূরদের দেখাচ্ছে, আর কতগুলো সাম্বার ডিয়ার ওইদিকে সব জল খাচ্ছে। এই সরিস্কা ন্যাশনাল পার্কে আর কি জলের একটু অভাব দেখে যেটা বোঝা গেল, আর স্পেশালি সামার সিজনে অবভিয়াসলি সেটা অবভিয়াস কথা, কারণ রাজস্থানে তো জলের অভাবই আছে। তো যাই হোক, যেখানেই আর কি পন্ড টাইপের আছে ছোটোখাটো, ওখানেই আমরা দাঁড়াচ্ছি, কারণ বাঘের এখানে আসার অনেকটা চান্স থাকে সবসময়, 80% মতন চান্সেস যে ওরা জলের আশেপাশেই থাকে, কারণ যেহেতু সব জায়গায় জল পাওয়া যায় না, তাই জন্য বাঘ আর কি এসে জল খাবে। তাই আমরা যেখানেই পন্ড দেখছি না কেন দাঁড়িয়ে পড়ছি, ছোটোখাটো পুকুর টাইপের দেখছি না কেন দাঁড়িয়ে পড়ছি। আর কত যে আমরা মানে হরিণ দেখলাম, কত রকমের হরিণ বলে বোঝাতে পারবো না। আর তারপরে কী যেন ওটাকে বলে, পিগ 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 তো দেখেছি, প্লাস বোর দেখেছি, ওয়াইল্ড বোর। ওই দেখো ওয়াইল্ড বোর, সে কত বড় বড় শিং, আমার প্রথমবার দেখা ওয়াইল্ড বোর এরকম বড় শিং আলা। আসামে যখন ছিলাম আমি, আসামে দেখতাম যে ওয়াইল্ড বোর হেঁটে বেড়াচ্ছে, কিন্তু এত বড় শিংআলা আর কি ওয়াইল্ড বোর কোনো দিন দেখিনি। এই প্রথমবার আমি শিংআলা ওয়াইল্ড বোর দেখলাম, সে হাতির মতন সুর একদম, সে সুন্দর দেখতে লাগছে, দেখতে তো সুন্দর লাগছে কিন্তু ভয়ও লাগছে, আমরা খুবই সামনে, এরপরে যদি অ্যাট্যাক করে মানে বাঁচার কোনো উপায় নেই, গাড়ি চালিয়ে যেতে হবে, আর তার মধ্যে ওপেন জিপ, ভাবতে পারছো কিছু হলে কেউ কাউকে বাঁচাতে পারবে না। আর ওই দেখো আবার একটা ময়ূর দেখেছি, আমরা দাঁড়িয়ে পড়েছি, আমার যেখানেই ময়ূর দেখছি না কেন আমি দাঁড়িয়ে পড়ছি, আমি সমানে ড্রাইভারকে বলছি দাঁড়াও 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 দাঁড়াও, আমি একটু পিকচার তুলে নিই। আর এখন আমরা এসেছি একটা স্পটে যেখানে আর কি একটু রেস্টরুম ইউজ করবো, এখানে রেস্টরুম আছে, রেস্টরুম ইউজ করবো, প্লাস চা কফি কিছু খাবো আবার, কারণ 2 ঘন্টা ধরে এই রাইড করে, আর রাস্তাটা একদম স্মুথ নয়, খুব আপ অ্যান্ড ডাউন। আর আমরা যেহেতু ঘুরতে এসেছি তার জন্য আমাদের ড্রাইভার প্লাস আমাদের ট্যুর গাইড অসাধারণ ছিল, মানে দুজনেই আমাদেরকে একদম পুরো থ্রিলিং এক্সপিরিয়েন্সটা দিয়েছে। আর ওই দেখো পাখিগুলোর অবস্থা দেখেছো, সে আমাদের ট্যুর গাইডের হাত থেকে খাবারগুলো কেড়ে কেড়ে খাচ্ছে। সে প্রথমে না আমি বুঝতে পারিনি যে এত পাখির উৎপাত, আর পাখিগুলো ভয়ও পাবে না। আমি কি করেছি, আমার কুকিজটা আর কি হাতে নিয়ে, চাটা এক হাতে নিয়েছি, কুকিজটা এক হাতে নিয়েছি, নিয়ে খাওয়া স্টার্ট করেছি, ব্যাস যেই না মাত্র আমার হাতে কুকিজটা দেখেছে, পাখির মানে পুরো ছড়াছড়ি, সে ঘিরে এসে ওই কুকিজটা তো মানে কুকিটা আর কি খেতে পারলাম না, সে ফেলেই দিতে হলো। আমি তো ভয় মানে টুক 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 করে, আর ওদের যে বিকগুলো আছে মানে মুখটা যেটা আছে এত খোঁচালো, মানে কি বলবো, আর প্রচণ্ড খোঁচা লাগছিল আর কি হাতের মধ্যে, তাই ভয়ও পাচ্ছিলাম যদি কামড়ে দেয় কিছু হয়ে গেলে। কিন্তু যাই হোক আমাদের ট্যুর গাইড বললো না কামড়াবে না, ওরা খাবার দেখলেই চলে আসে। তো ঠিক আছে, টাওয়ার খাওয়ানো গেল, এবার আমরা তারপর বললাম যে এবার আর খাওয়ার না হাতে, খালি কফি নিয়ে খাবো আর চা নিয়ে খাবো, ওরা লিকুইড দেখলে আর কি আসবে না। তো যাই হোক আমরা এনজয় করছিলাম ময়ূর দেখতে দেখতে। আর এই দেখো কতগুলো ফিমেল ময়ূর হেঁটে বেড়াচ্ছে।
তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বা ছোটোখাটো পিকনিক টিফিনটা শেষ করে নিই, কারণ না হলে আবার পাখিদের উৎপাত শুরু হয়ে যাবে। আর সবাই রেস্টরুম ইউজ করছে এক এক করে। একটাই বাথরুম ছিল আর অনেকগুলো কার্স আর কি এসে দাঁড়িয়েছিল, মানে ওপেন জিপ আর কি এসে দাঁড়িয়েছিল, পুরো প্যাসেঞ্জার ভর্তি, তাই সবাই যাচ্ছিল এক এক করে। একটু টাইম ওখানেই লেগে গেছে, আমাদের টাইমটা নষ্ট ওখানেই হয়ে গেছে। প্রায় আমরা 40 to 45 মিনিটস মতন ওয়েট করেছিলাম ওখানে টিফিন খাওয়ার জন্য, প্লাস রেস্টরুম ইউজ করার জন্য। আর এই পাখিটাকে দেখো, এই পাখিটা হচ্ছে আমার হাতে খোঁচা দিয়েছে, এমনভাবে খোঁচা দিয়েছে সেই বিকটা না আমার নখের মাঝখানে ঢুকে গেছিলো, আর একটুকুনি ব্লাডও বেরিয়েছে। কিন্তু এত ভালো লাগছে, আর এত কাছে পাখিগুলো একদম ভয়ই পাচ্ছে না। আর এই ঠোঁটটা একটু ব্যাকা আছে দেখে মনে হলো কম্পেয়ার টু আদার্স, মানে এদের এই দেখো ঠোঁটটা একটু ব্যাকা নেই, কিন্তু ওর ঠোঁটটা একটু ব্যাকা ছিল। সো যাই হোক, আমরা পাখি দেখছিলাম, এনজয় করছিলাম, ওয়াইল আমার ফ্রেন্ডসরা বা লুকরা আর কি রেস্টরুম ইউজ করছে। আর এই যে লুক এসে গেছে ফটো তোলার জন্য, ওরা খুব মজা করছিল। এই হচ্ছে স্পেলা, আমার ফ্রেন্ড বা কোওয়ার্কার। আর আমরা একটা ময়ূর দেখতে পেলাম, আবার একটা ময়ূর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, একদম পুরো নেটফ্লিক্সের সিরিজ হীরামান্ডির গজ কামিনী ওয়াকের মতন একদম হেঁটে যাচ্ছে, দোলাতে দোলাতে ময়ূরের পাখনাগুলো একদম দোলাতে দোলাতে হেঁটে যাচ্ছে, সুন্দর লাগছে। আর ব্রাইট ব্লু কালারের নেকটা এত ভালো লাগছে যে, আর খুবই কাছ থেকে এটা দেখতে পেলাম। তারপর মাথা ঘুরিয়ে দেখে আরেকটা ময়ূর পাখনা মেলে বেড়াচ্ছে, মানে ভাবতে পারছো আজকে আমার কপালই ভালো, মানে একদম কি বলবো। আর এই দেখো পুরো একদম একটু ঘুরলেই আমরা দেখতে পাবো ফুল অন। সামনে যেতে চাই না, কারণ সামনে গেলে আবার পাখনা নামিয়ে দেয় ভয় পেয়ে, তাই জন্য আর সামনে যাচ্ছি না, দূর থেকেই ক্যামেরা দিয়ে তোলার চেষ্টা করছি। জাস্ট একটু ঘুরলেই হবে, আমরা তাই বলা করছিলাম যে একটু ঘোর। আর ফাইনালি আমাদেরকে উকি ঝুঁকি মারছিল ময়ূরটা। আর এদিকে তাকিয়ে দেখি নিচে একটা খরগোশ কি সুন্দরভাবে শুয়ে রয়েছে। খরগোশটাকে দেখতে কি কিউট লাগছিল, একদম চুপচাপ পুরো গুপটি মেরে বসে রয়েছে গাছের তলায় গরমের মধ্যে। আর এদিকে তাকিয়ে দেখি ময়ূরটা পাখনা নামিয়ে দিয়েছে। যাই হোক, আমরা সব কিছু র্যাপ আপ করে আর কি, মানে আমাদের পিকনিক বক্সটা র্যাপ আপ করে আমরা এগিয়ে গেলাম টাইগারের খোঁজে, কারণ বারবার ফুটেজ দেখতে পাচ্ছি, আর যেখানেই যাচ্ছি না কেন ফুটেজ দেখতে পাচ্ছি। এবার ট্যুর গাইডরা তো ট্যুর গাইডদের সাথে কথা বলে ভিয়া আর কি মাইক্রোফোন। সো যাই হোক, ওরা আর কি বলি করছিল যে এদিকে আসলে টাইগার দেখতে পাবো, ওইদিকে গেলে টাইগার দেখতে পাবো, যে যেদিক থেকে পাচ্ছে বলছে, আর আমরা ওইদিকে দৌড়াচ্ছি, কিন্তু টাইগার দেখতে পেলাম না। অ্যান্ড উই আর নট আপসেট অ্যাট অল, কারণ আমরা লেপার্ড দেখতে পেয়েছি। আর লেপার্ড দেখা হচ্ছে ভাগ্যের ব্যাপার, অনেক বড় ভাগ্যের ব্যাপার। টাইগার তো দেখাই যায় সব জায়গায়, কিন্তু লেপার্ড অত সহজে দেখা যায় না, তাও আবার দুটো, একটা মেল একটা ফিমেল। সো দ্যাটস আ বিগ থিং অ্যান্ড উই আর নট আপসেট অ্যাবাউট ইট অ্যাট অল। সো যাই হোক, আমরা লেপার্ড দেখে, তার ময়ূর টয়ূর দেখে, ডিয়ার দেখে একটু দাঁড়ালাম, আবার চা কফি খেলাম আবার, কারণ এর মধ্যে 1 ঘন্টা পেরিয়ে গেছে অলরেডি। আর রোদ উঠে গেছে পুরো, একদম রোদ, মানে কি বলবো, এখন বাজে প্রায় 9:30 মতন, আর রোদ একদম পুরো মাথার সাইডে, মানে পুরো আমার সাইডটা যেন একদম পুরো জ্বলে যাচ্ছে, এরকম রোদের তাপ। আর আমরা তো তাও ঠিক আছি, লুক যে কীভাবে আছে, লুক বা আমার ফ্রেন্ড কোওয়ার্কাররা যে কীভাবে আছে বলার মতন নয়। সো ফাইনালি আমরা সারিস্কা ন্যাশনাল পার্ক থেকে বেরোলাম যখন, তখন বাজে 11:45 মতন। অ্যান্ড দেন আমরা বললাম না, আর টাইগারের খোঁজ লাগবে না, কারণ এখন পুরো সূর্য মাথার ওপরে, আর টাইগার বেরোবে না এই রোদ গরমের মধ্যে, ওরা ছাওয়ায় কোন জঙ্গলের ভেতরে ঢুকে বসে রয়েছে। তো আমরা বেরিয়ে গেলাম, আমি বললাম যে না, এবার হোটেলে যাওয়া যাক, কারণ দুপুর হয়ে গেছে, আর আমার কোওয়ার্কাররা আর কি চেক আউট করবে আজকে। সো আমরা ফাইনালি হোটেলে ফিরে গেলাম, অ্যান্ড অ্যাট দ্য মিন টাইম আমরা আমাদের ফ্রেন্ড বা কোওয়ার্কারদের সি অফ করে দিলাম, কারণ ওরা আর কিছুক্ষণের মধ্যেই চেক আউট করে নেবে এখান থেকে, এই হোটেল থেকে। আর আমরা আমাদের রুমে চলে এলাম। রুমে এসে আমি জাস্ট বিছানায় শুয়েছিলাম, লুক আমায় বারবার ডাকছে ডেবি কাম আউট, তাই বাইরে এলাম। বাইরে এসে দেখি হনুমানের উৎপাত, তার জন্য লুক আমায় ডাকছিল। হনুমানগুলো লুককে দেখে পুরো লাইন দিয়ে একদম বসে রয়েছে, এক এক করে সব গাছ থেকে নাচছে, নেবে লাইন দিয়ে ওই দেখো বসে রয়েছে সব বেবিসগুলোকে নিয়ে। আর ছাওয়া পেয়েছে না, তার জন্য ছাওয়ার মানে গাছের তলায় আর কি সব বসে রয়েছে, আর সুইমিং পুল থেকে জল ভালোভাবেই খেয়ে যাচ্ছে। সে জানো না, চুঁ করে জল খাচ্ছে সুইমিং পুল থেকে, সে কি বলবো। আই উইশ আমি কিছু ক্যাপচার করতে পারতাম, ক্যামেরা দেখলেই ওরা পালিয়ে যাচ্ছিল, তার জন্য আর কি সেরকমভাবে ক্যাপচার করতে পারছিলাম না। সে লেজ ধরে টানাটানি উকুন বাজছিল, কি সুন্দর দেখতে লাগছিল। আর ওই দেখো চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে। তো যাই হোক, আমরা এনজয় করছিলাম। তারপর লুক আমায় বললো যে এখন কি তাহলে ব্রেকফাস্ট করা যাবে।
তাই আমি বললাম ঠিক আছে ব্রেকফাস্টটা কিছু অর্ডার করা যাক, কারণ তখন অলরেডি 1:30টা মতন বেজে গেছিলো। তাই আমরা আর কিছু করলাম না, রেস্টুরেন্টে গেলাম না বা বাইরে বেরোয়নি, খুবই টায়ার্ড লাগছে। সেই 3:30 থেকে মানে ডাকাডাকি করছিল লুক। ফাইনালি আমি 4টের সময় ঘুম থেকে উঠেছি, আর আমার নিম পাতাও শুকিয়ে গেছে। এই নিম পাতাগুলো আমি এনেছিলাম আমানিকাস রিসর্ট থেকে, ইউএসএতে নিয়ে যাবো বলে। জানি না কাস্টমসে আটকাবে কি না, দেখা যাক। শুকিয়ে তো নিই, শুকিয়ে ব্যাগের মধ্যে ভরে তো নিই, তারপর দেখা যাবে। তাই লুক এদিকে খাবার অর্ডার করছিল আর আমি এদিকে ক্যামেরা নিয়ে এদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। বেরিয়ে ফাইনালি খাবার চলে এসছে, আর খাবারে হচ্ছে ছোলে, রাজস্থানি স্টাইল কুলচে, মানে কুলচেই তো বলে মনে হয়, হ্যাঁ মনে হয় কুলচে না কচুরি, কিছু একটা কি ছিল, কুলচে না হলে কচুরি। আর এদিকে লুক ওর জন্য পিৎজা অর্ডার করেছে, প্লাস স্যালাড তো আছেই। তো চলো খাওয়া যাক তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। অ্যান্ড ফাইনালি খাওয়া দাওয়া শেষ, আর এখন এসে আমরা সুইমিং পুলে এনজয় করছি। এখন বাজে বিকেল 3:30 4টে মতন, আর আমরা সুইমিং পুলে এনজয় করছি। আর ওই দেখো কিংফিশার পাখিটাকে কি সুন্দর দেখতে লাগছে না, পুরো একদম ডার্ক ব্লু কালার। উফ, এটা যে কতটা রিল্যাক্সিং বলে বোঝাতে পারবো না। মানে জলটা হচ্ছে হালকা গরম টাইপের, প্লাস ওইদিকে সূর্য ডুবছে, সানসেট দেখতে দেখতে সুইমিং পুলে বসে থাকা যে কতটা রিল্যাক্সিং আর কতটা মানে সিরিন ব্যাপারটা লাগছে আমি বলে বোঝাতে পারছি না। একদম কোয়াইট, পাখির ডাক, মাঙ্কিজদের ডাক, ময়ূরের ডাক, আর তার মধ্যে সানসেট আর সুইমিং পুল আর ড্রিঙ্কস তো আছেই। তো চলো আজকের এখন বিকেলটা আর কি এনজয় করি, তারপরে আর কি একটু সুইমিং পুল থেকে উঠে স্নান টান করে ঘুমোবো। ঘুম থেকে উঠে তারপর বিকেলবেলায় যাব হচ্ছে ডিনারে। আজকে আমাদের জন্য ওরা আবার প্রাইভেট ডিনার অ্যারেঞ্জ করেছে, জাস্ট ফর আস, মি অ্যান্ড লুক। অ্যান্ড সেখানেই যাব। কখন যাব জানি না, আমি বলে দিয়েছি কোনো টাইমের ঠিক নেই। সেটা হলে 7:30টাও হতে পারে বা 9টাও হতে পারে, যখন ঘুম থেকে উঠবো, কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে আর প্রচণ্ড টায়ার্ড। তাই আমরা ঘুমোলাম, ঘুম থেকে উঠেছি, উঠে এখন বাজে হচ্ছে 8টা মতন, আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে। আর কি সুন্দর লাগছে না, ওরা কি সুন্দর সাজিয়েছে পুরো রিসর্টটা, একদম মানে ল্যাম্প দিয়ে আর ক্যান্ডেলস দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে। তাই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আজকে আমাদের লাস্ট নাইট রিসর্টে, কালকে চেক আউট ডেট। চেক আউট করে আমরা জয়পুরে থাকবো 3 দিন। আর ওখানে গিয়ে সেরকমভাবে এভরি ডে ভিডিও করবো না, জাস্ট তোমাদেরকে জিস্টে বলে দেবো কী কী করেছি, কিছু ফুটেজ নিয়ে, কারণ আমাদের ফোনে আর মেমোরি নেই। আর আমাদের ডিনার শেষ এখন ফাইনালি, আর আমরা বসে মিউজিক এনজয় করছি, মুনলাইট এনজয় করছি, আর কি চাই, সুন্দর একটা হাওয়া বইছে। তো চলো তোমরাও আমাদের সাথে মিউজিক এনজয় করো একটু। আমাদের ডিনার শেষ, আর অনেকক্ষণ বসে মুনলাইট এনজয় করলাম মিউজিকের সাথে। অ্যান্ড দেন এখন রুমে যাওয়ার পালা। আর চলো, খুব ল্যাথার্জেটিক লাগছে, কারণ সেই ভোরবেলায় উঠেছিলাম। তো রেস্ট যদিও বা নিয়েছিস, কিন্তু রাতের ঘুমই হয়। তো চলো এখন রুমে যাওয়া যাক। আর রুমে যাওয়া মাত্র জানা সারপ্রাইজ পেলাম, শোনো তোমরা। As you're starting a new chapter in your life, allow us to do a small blessing or a ceremony in which I'll be singing a love song first for your lifelong togetherness, which will be followed by a chanting for Indian goddess for your inner peace, well-being, and prosperity. So may I? Sure. You both may come together. तेरा मेरा प्यार अमर, फिर क्यों मुझको लगता है डर, मेरे जीवन साथी बता, दिल क्यों धड़के रह रहा. So it was an old Indian song. The meaning of the lines were that yours and hers and hers and your love is immortal. Still you are scared to lose each other, and you are asking one another that why your heart beats so restlessly after looking at each other.
Thank you. That was beautiful. Being an Indian, honestly, I didn't knew the complete meaning of it, but thank you so much. Thank you. May I do a prayer now? Yes. Om Bhurbhuvah Swaha Tassaviturvarenyam Bhargo Devasya Dhimahi Dhiyo Yona Prachodaya Om Bhurbhuvah Swaha Tassaviturvarenyam Bhargo Devasya Dhimahi Dhiyo Yona Prachodaya Om Bhurbhuvah Swaha Tassaviturvarenyam Bhargo Devasya Dhimahi Dhiyo Yona Prachodaya. Thank you so much. Thank you so much. Have a great evening. Thank you. And may the flowers bring the same freshness and fragrance in your life as well. Thank you. Congratulations. Thank you so much. You. ও মাই গড, এরকম সারপ্রাইজার এক্সপেক্ট করিনি আমরা। আর এত সুন্দর সারপ্রাইজ দিল সত্যি। শি ওয়াজ সাচ আ প্রিটি লিটল গার্ল। আর উইথ হার পারমিশন অনলি আমি ভিডিওটা নিয়েছিলাম। অ্যান্ড মানে একদম পুরো হার্ট টাচিং, এত সুন্দর গানটা গাইলো। অ্যান্ড গায়ত্রী মন্ত্রটা আর কি গাইলো, সত্যি খুব। শুধু তাই নয়, মানে বলিউডের যে পুরনো গানটা গাইলো, ওই গানটার মিনিংও বোঝালো। অ্যাজ আ ইন্ডিয়ান আমি মিনিংটা জানতাম না, কিন্তু কি সুন্দরভাবে মিনিংটা বোঝালো। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি সারপ্রাইজ আছে আরও। ও মাই গড, সারপ্রাইজের এন্ড এখনও হয়নি। ওরা কি সুন্দর আমার জন্য চকলেট কেক রেখে দিয়েছিল রুমের মধ্যে। অ্যান্ড নট অনলি দ্যাট, বাথরুমে গিয়ে দেখি ওরা কি সুন্দর বাবল বাথ একদম রেডি করে দিয়েছিল ফ্লাওয়ার্স দিয়ে। আর চারিদিকে পুরো একদম রোজ আর মেরিগোল্ড ফ্লাওয়ারের গন্ধ, মানে গাঁদা ফুলের গন্ধ চারিদিকে একদম ছড়িয়ে রয়েছে। তারপরে আমরা ক্লজেটের দিকে তাকিয়ে দেখি ওরা কি সুন্দর লাগেজের মধ্যে আবার লাগেজ ট্যাগও দিয়ে গেছে আমাদের। এটা অ্যাকচুয়ালি আমানের স্পেশালিটি, মানে আমান ব্র্যান্ডের স্পেশালিটি। যেখানেই যাই না কেন, ওরা লাস্ট ডের আগের দিন আর কি এরকম লাগেজের মধ্যে লাগেজ ট্যাগ লাগিয়ে রেখে দিয়ে চলে যাবে। যখন রাত্রের বেলা আর কি হাউসকিপিং আসবে, ওরা এরকম লাগেজ ট্যাগ লাগিয়ে দিয়ে চলে যাবে। আর ওই দেখো আমার নিম পাতা সব শুকিয়ে ব্যাগে ভরে নিয়েছি। এখন আমাদের ব্যাগ গোছানোর পালা, কারণ কালকে আমাদের চেক আউট ডেট। তো চলো আমরা এখন ব্যাগ গোছাই আর এনজয় করি আমাদের কেকটা। আর তোমাদের সবার সাথে দেখা হবে পরে একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলো না কেমন করে আমি আমার ভিডিওসগুলোকে আরও ইমপ্রুভ করতে পারবো, আর এই ভিডিওটা কেমন লাগলো। বাই, সি ইয়া।